সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো একজন জনপ্রিয় কোরিয়ান ইউটিউবার, গায়ক এবং কন্টেন্ট ক্রিয়েটর দাউদ কিমের ইসলাম গ্রহণের অনুপ্রেরণাদায়ী গল্প নিয়ে। কিভাবে তিনি ইসলামের পথে আসলেন এবং তার জীবন কিভাবে বদলে গেল সেটি সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। Now let's talk about his birthplace. দাউদ কিম, যার আসল নাম ছিল কিম ডেওন, জন্মগ্রহণ করেন দক্ষিণ কোরিয়ায়। প্রথমে তিনি ছিলেন একজন গায়ক এবং একজন এন্টারটেইনার, যিনি মূলত কোরিয়ান পপ সঙ্গীত জগতে নিজের নাম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জনপ্রিয়তার শিখরে উঠে এসেছিলেন এবং ইউটিউবের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের মন জয় করেছিলেন। কিন্তু সেই সময়ে তিনি ছিলেন একজন নাস্তিক। ধর্ম এবং বিশ্বাস নিয়ে তার কোনো ধারণা বা আগ্রহ ছিল না। তবে সময়ের সাথে সাথে দাউদ ইসলামের প্রতি কৌতূহল বোধ করতে শুরু করেন। মুসলিম দেশগুলোতে ঘুরতে যাওয়া এবং মুসলিম দর্শকদের সাথে যোগাযোগ করার মাধ্যমে তিনি ইসলাম নিয়ে জানতে বেশ আগ্রহী হয়ে ওঠেন। সালটা তখন 2019। তিনি একটি ব্লগ পোস্ট করেন, যেখানে তিনি প্রথমবারের মতো ইসলাম সম্পর্কে তার চিন্তা প্রকাশ করেন। ইসলাম সম্পর্কে তার আগ্রহটা তুলে ধরেন সেই ব্লগ পোস্টে। মুসলিম দর্শকদের কাছ থেকে তিনি সেই ব্লগ পোস্টে প্রচুর ভালোবাসা ও শ্রদ্ধা পান, যা তাকে আরও উৎসাহিত করে ইসলামে জানার প্রতি। তিনি তার ব্লগ পোস্টে লিখতে গিয়ে সেখানে লিখেন, কথাটা এরকম ছিল: আমি প্রথমবার একটি মসজিদে গিয়েছিলাম এবং আমার অনুভূতিটা একদম আলাদা ছিল। আমি এইখানে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম, যা আগে কখনো কোনো জায়গায় কোনো স্থানে পাই নাই। যে শান্তিটা এই জায়গায় এসে পেয়েছি। তবে তার জন্য এই যাত্রা এতটা সহজ ছিল না। মুসলিম ধর্ম গ্রহণের আগে তিনি অনেক ভেবেছেন এবং নিজের জীবনের সাথে ইসলামের মেলবন্ধন খুঁজে পেতে চেষ্টা করেছেন। ইসলামের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকলেও তার নিজের পরিচিতি, পরিবার এবং কোরিয়ান সমাজে এর প্রভাব নিয়ে চিন্তিত ছিলেন তিনি। এবং সে ব্লগ পোস্টে আরও লিখেন, আমি প্রায় ভাবতাম, আমি কি সত্যি এটা করতে পারবো? আমি কি ইসলাম গ্রহণ করতে পারবো? আমার পরিবার কিভাবে গ্রহণ করবে? কিন্তু আমি জানতাম না। আমার মন একদম পরিষ্কার ছিল এবং আমার হৃদয় ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছিল। অবশেষে তিনি 2019 সালের সেপ্টেম্বরে ইসলাম গ্রহণ করেন। তিনি কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন এবং আনুষ্ঠানিকভাবে একজন মুসলিম হিসেবে জীবন শুরু করেন। ইসলামের পবিত্র বাণী ও শান্তি ও ভ্রাতৃত্বের প্রতি তার আস্থা আরও দৃঢ় হয়। তিনি তার ইউটিউব চ্যানেলে এই অভিজ্ঞতা শেয়ার করেন, যা তার ভক্ত এবং সমর্থকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ইসলাম গ্রহণের পর দাউদ কিমের অনেকটাই বদলে যায় তার জীবন। তিনি মুসলিম সংস্কৃতি ও ইসলামী জীবনধারায় আরও গভীরভাবে জানতে শুরু করেন। দাউদ কিম মুসলিম দেশগুলোতে ভ্রমণ করেন, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে শিখেন এবং মুসলিম ভাইদের সাথে একটি নতুন ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলেন। বলে রাখা ভালো, তিনি বাংলাদেশ সফর করেছেন, যেটা আমরা কম বেশি সবাই জানি। দাউদ কিম তার সেই ব্লগ পোস্টের একদম শেষে এসে লিখেন, ইসলাম আমাকে শান্তি দিয়েছে, আমার মন ও হৃদয় থেকে অনেক বেশি স্বচ্ছ। আমি সবসময় আমার দর্শকদের বলি, ইসলাম আমাকে সত্যিকারের সুখ খুঁজে পেতে সাহায্য করেছে। কিমের ইসলাম গ্রহণের গল্পটি শুধু তার ব্যক্তিগত যাত্রাই নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। ইসলাম একটি শান্তির ধর্ম এবং কেউ সত্যিকারের ইচ্ছায় ইসলামের পথে যদি আসতে চায়, সে অবশ্যই শান্তি এবং মুক্তি পায়। দাউদ কিম আজ শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি একজন প্রকৃত মুসলিম ভাই, আমাদের ভাই, যিনি ইসলামের সঠিক বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও ছড়িয়ে দিবেন।
এবং তার সেই ব্লগ পোস্টের একদম লাস্ট যে লাইনটা ছিল সেটা ছিল, আলহামদুলিল্লাহ, আমি দাউদ কিম এবং আমি একজন প্রকৃত মুসলিম। আমরা দাউদ কিমের জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করুন এবং আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে সব সময় সঠিক পথে রাখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।